ডিয়ার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা সিডাব্লিউএসএন স্টুডেন্ট রয়েছেন প্রত্যেকের জন্য গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা এবং জেলা এবং রাজ্য স্তরের যে 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার শিডিউল এবং সমস্ত নিয়মাবলী এবং সমস্ত বিষয় উল্লেখ করে একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি, যেটা উল্লেখ করা হয়েছে এখানে, যে 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়। গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এইখানে যে ডেডলাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, কারণ সেগুলো আমাদের জেনে রাখতে হবে যে জেলা, অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত এবং চক্র পর্যায়ে, অর্থাৎ জিপি লেভেল থেকে শুরু করে সেটা চক্র পর্যায়ে, এই যে খেলাটা সার্কেল লেভেলের খেলাটা 10ই জানুয়ারি থেকে 20শে জানুয়ারি 2025-এর মধ্যে সম্পন্ন করতে হবে। ঠিক একই রকমভাবে সাব ডিভিশন লেভেল বা মহকুমা পর্যায়ের খেলাটা 22শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি 2025-এর মধ্যে সম্পন্ন করতে হবে। ঠিক একই রকমভাবে জেলা পর্যায়ের যে খেলাটা সেটা সম্পন্ন হবে 29শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 3টে লেভেলের যে খেলা, মূলত 4টে লেভেল। সেক্ষেত্রে সার্কেল থেকে একদম জিপি যেটা, সেটাকে 20 তারিখের মধ্যে জানুয়ারি মাসের, সাব ডিভিশনটা অবশ্যই 27 তারিখের মধ্যে, এবং জেলা স্তরের খেলাটা যেটা সেটা 7ই ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এরপর আমরা জানি যে এরপরে সেটা হবে একদম স্টেট লেভেলের যে খেলা সেটা। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো গুরুত্বপূর্ণ। বিভাগ ক যেটা, সেখানে ইভেন্ট থাকছে 75 মিটার দৌড়। অবশ্যই এটা বয়েজ এবং গার্লস, বালক বালিকা উভয়ের জন্যই। এক্ষেত্রে জন্ম তারিখের যে হিসাব সেটা হচ্ছে 1/1/18 বা তারপরে। এখানে 75 মিটার দৌড় থাকছে, লং জাম্প থাকছে, শাটেল রেস থাকছে এবং সর্বাধিক 2টি অথবা যোগব্যায়াম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই খেলাতে একজন প্রতিযোগী 2টো খেলায় অংশগ্রহণ করতে পারবে। নেক্সট বিভাগ খ ইভেন্ট, এখানেও বালক বালিকা উভয়ের ক্ষেত্রেই জন্ম তারিখ 1/1/16 বা তারপরে, অর্থাৎ 1/1/16-র পরে যে জন্ম তারিখ তারা কিন্তু এর জন্য এলিজেবল। এখানে থাকছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন এবং সর্বাধিক 2টি অথবা যোগব্যায়াম অথবা জিমনাস্টিক। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট যেটা দেখব বিভাগ গ এর ক্ষেত্রে, বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রে জন্ম তারিখ হবে 1/1/14 বা তারপরে। তাহলে এদের ইভেন্ট থাকছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ফুটবল ছোড়া। এছাড়া সর্বাধিক 2টো খেলা এখান থেকে, অথবা যোগব্যায়াম অথবা জিমনাস্টিক্স। অর্থাৎ এই বিষয়ে তারা কিন্তু নিতে পারবে। এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। এছাড়া আরও অনেক নিয়মাবলী, মূলত যোগব্যায়াম, কোন কোন যোগব্যায়াম এখানে দিয়ে দেওয়া হয়েছে সে সমস্ত নিয়মাবলী কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেওয়া হয়েছে। আমরা যারা এই বিষয়ে আগ্রহী বা যারা জানার দরকার আছে তারা অবশ্যই এই পিডিএফে ডাউনলোড করে নিও এবং দেখে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।